এই বছরের প্রথম ইলিশ খাওয়া তো আমাদের শুরু হয়ে গেছে। আর সেদিনকে ইলিশটা মা সর্ষে ভাপা করেছিল, আর এটা খেতে এত টেস্ট হয়েছিল যে কি বলবো। তো মা বললো চল এটা রেসিপিটাও শেয়ার করা যাক, আর তোমাদের সাথে কিন্তু আজকে সর্ষে ভাপা রেসিপিটা শেয়ার করা হবে। তো প্রথমে এখানে সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে এখানে কালো জিরে, আর তারপর এখানে দিয়ে দিয়েছে সর্ষে বাটা। মা এই রান্নাটা যে কি ভালো করে তোমাদের কি বলবো। তারপরে দিয়ে দিল এখানে হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিল লবণ। আর এই রান্নাটা একেবারেই সিম্পল, কিচ্ছু লাগে না এর মধ্যে। আর এর মধ্যে কিন্তু সমস্ত কাঁচা মাছগুলোই দিতে হবে। ইলিশ মাছগুলো কেটে ধুয়ে একদম কাঁচা মাছগুলো এখানে দিয়েছে। ভেজে দিলে কিন্তু মাছটা বেশ কেমনটা ছেবড়া টাইপের হয়ে যায়, ওই জন্য কাঁচা মাছ দিলে কিন্তু এটা বেশ সুন্দর নরম থাকে আর খেতেও ভীষণ টেস্টি হয়। তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে একদম ঢাকা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, যেটাতে আরও স্বাদটা বাড়িয়ে দেবে। আর কাঁচা লঙ্কা তো প্রত্যেকটা জিনিসে দেওয়া উচিত, কারণ সেটাতে ঝালটা খুব ভালো ব্যালেন্স করে। আর সেই দিনের রোববারের মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর ছিল সর্ষে ইলিশ, যেটার ক্লিপ নিতে পারিনি, কিন্তু এই সর্ষে ইলিশটা যে তোমাদের সাথে রেসিপিটা দেখিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতে তো এটা দারুণ হয়েছিল, গরম গরম ভাত দিয়ে সর্ষে ইলিশটা জাস্ট ফাটাফাটি লাগছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।